কাঁচকলা কোপ্তা কারি তো অনেকে অনেকভাবেই খেয়েছো, দেখো তো এইভাবে কখনো কেউ খেয়েছো কি না? যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নমস্কার, আমি অন্তরা। তো আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচকলাগুলোকে দুপাশ কেটে আমি একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবারে প্রেশারে দিয়ে জাস্ট একটা সিটি মেরে নেবো। আর প্রেশারের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিয়েছি যাতে প্রেশারের ভেতরে কোনো কালো দাগ না ধরে। তোমরা চাইলে লেবুও দিতে পারো। অল্প জল দিয়ে জাস্ট একটা সিটি মারতে দিয়েছি। এরপরে এর মধ্যে দেওয়ার জন্য আমি দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর গ্রেটার দিয়ে ভালো করে এই দুটো আলু গ্রেট করে নিয়েছি। এরপরে আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। আলুর ভিতরে যা স্টার্চ আছে সমস্ত কিছু ভালো করে নিংড়িয়ে ধুয়ে আলুগুলোকে একেবারে স্ট্রেনারে দিয়ে জল ঝরাতে দিয়েছি। এদিকে কাঁচকলা দুটো সেদ্ধ হয়ে গেছে, দেখো একদম পুরো মানে মাখনের মতো গলে গেছে। এরপরে কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো। আর তারপরে একটুখানি ঠান্ডা করে নিচ্ছে, মানে ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। এরপরে একটা পাত্রের মধ্যে কাঁচকলাগুলোকে নিয়ে নিয়েছি আর একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে কাঁচকলাগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে ওই যে আলুগুলোকে গ্রেট করে রেখেছি সেই আলুগুলো এর মধ্যে ভালো করে জল নিংড়িয়ে, মানে জল ঝরে গেছে তবুও এক্সট্রা যা জল আছে সমস্ত কিছু নিংড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি নুন, অল্প একটু চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর দিয়েছি একটু মানে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর এর মধ্যে যেটা দিয়েছি আমি ওই যে একটা প্রিমিক্স বানিয়েছি সেই প্রিমিক্সটা এতে মধ্যে 2 চামচ দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে মেখে নেবো। এই যে প্রিমিক্সটা বানিয়েছি না, এটা ভীষণ কাজের জিনিস। আমি দেখলাম অনেক কিছুতে দেওয়া যাচ্ছে, মানে পুরো বেসমের কাজ করছে এবং অনেক বেশি ভালো কাজ করছে, অল্প দিলেই হয়ে যাচ্ছে। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, চটকে চটকে মেখে নেওয়ার পর এরকম করে কোপ্তার আকারে সমস্ত বলগুলোকে গড়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওপর একটা আপ্পাম কড়াই বসিয়ে দিয়েছি। আপ্পাম প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়েছি। তোমরা চাইলে ডিপ ফ্রাই করে নিতে পারো, কিন্তু আমি একদম কম তেলে করতে চাইছি তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শ্যালো ফ্রাই করার জন্য। আর এরকম করে উল্টে পাল্টে একদম পুরো লাল লাল করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেবো। এই সময় কিন্তু তোমরা এটাকে স্ন্যাক্স হিসাবে খেতে পারো, এরকম নিরামিষভাবেও খেতে পারো। যদি মনে করো স্ন্যাক্স হিসাবে খাবে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু ধনেপাতা দিয়ে নিও। এরপরে এই তরকারিতে দেওয়ার জন্য আমি দুটো বড় সাইজে আলু কেটে নিয়েছি আর একটা মশলার পেস্ট করে নিয়েছি। একদম সিম্পল মশলাই দেবো, কোনো টক দই চালমগজ কিছু ব্যবহার করব না। এর মধ্যে দুটো টমেটো, একটু আদা, একটু লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছি। এরপরে একটা মিক্সিং বোলের মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ একসাথে মিশিয়ে ভালো করে জল দিয়ে গুলে রেখেছি। এরপরে দেখো আপ্পাম কড়াইয়ের মধ্যে এগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদ দিয়ে এর মধ্যে আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলু ভাজা অবস্থাতে এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি, যাতে এই তেজপাতার গন্ধটা পুরোপুরিভাবে আলুর মধ্যে থাকে। আমি আলাদা করে আলুগুলোকে তুলে নিয়ে আলুগুলো একসাথেই কষাবো এবং একসাথেই রান্না হবে প্রথম থেকে। আর তারপরে এর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি, ভালো করে একটু মানে জিরেটা একটু দেওয়ার পর ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি সেই টমেটোর পেস্টটা। একটুখানি নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে হিং। নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো লাগবে। আর তারপরে দিয়ে দিয়েছি মশলার পেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে মিক্সির জার দেওয়া জল সামান্য একটু দিয়েছি। এদিকে কিন্তু গ্যাসের উপর আর একটা পাত্রে আমি গরম জল বসিয়ে রেখেছি। তরকারিতে আমি সবসময় গরম জল ব্যবহার করি। ভালো করে দেখো কষানো হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি গরম জলটা। দিয়ে ভালো করে ফুটে উঠলে, মানে অলমোস্ট আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। অবশ্যই চিনিটা দেবে, নিরামিষ রান্না বলে নয়, যেহেতু কাঁচকলার কোপ্তা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, একটা কষকষ ব্যাপার চলে আসবে। তারপরে কোপ্তাগুলোকে দিয়ে দিয়েছি। কোপ্তাগুলো দিয়ে ভালো করে আরও সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। মোটামুটি রান্না হয়ে গেছে। চিনিটা একটু কম মনে হয়েছিল, আরেকবার একটু চিনি অ্যাড করেছি। দেখো বেশ ভালো মতো ফুটে গেছে, গ্রেভি হয়ে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলার গুঁড়ো। আর যেটা না হলে একেবারে রান্না অসম্পূর্ণ সেটা হচ্ছে একটুখানি ঘি দিয়ে দিয়েছি। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। গরম ভাত, রুটি, পোড়াও, পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগবে। নিরামিষ দিনে একটা অথেন্টিক রেসিপি। আর এই পরে তেজপাতাগুলো তুলে দিয়েছি। যদি তোমরা মনে করো এটা আমিষভাবেও করতে পারো, এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারো, পেঁয়াজ দিতে পারো, সেই রেসিপিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপরে একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবে। কাঁচকলা কোপ্তা আলু সেদ্ধ দিয়ে হয়, কিন্তু আমি করেছি আলু গ্রেট।